এরপর টুনি হাসিনা ডাইনিকে নিয়ে গ্রামের শেষ প্রান্তে চলে যায়, আর সেখানে থাকা ময়লা আবর্জনার ভিতর টুনি হাসিনা ডাইনিকে সরিয়ে ফেলে দেয়, আর টুনি সেখান থেকে চলে যায়। টুনি সেখান থেকে চলে যাওয়ার পর হাসিনা ডাইনির রক্ত থেকে অবৈধ কাউয়া কাদের জন্ম হয়। কাউয়া কাদের দেখতে অনেক ভয়ানক ছিল, তার পুরো শরীরটি ছিল কাউয়ার মতো, আর মাথাটি ছিল রাক্ষসের মতো। এরপর কাউয়া কাদের তার মা হাসিনা ডাইনিকে মৃত অবস্থায় দেখে তাকে জীবিত করার জন্য তার মুখে মুতে দেয়। হাসিনা ডাইনি তার অবৈধ সন্তান কাউয়া কাদেরের অমৃত মুতের স্বাদ পেয়ে আবার জীবিত হয়ে যায়। এরপর হাসিনা ডাইনি কান্না করতে করতে তার অবৈধ সন্তান কাউয়া কাদেরকে বুকে জড়িয়ে নেয়, আর কান্না করতে করতে বলতে থাকে, বাবা কাউয়া কাদের, চল আমরা তাড়াতাড়ি টুনির গ্রাম থেকে পালিয়ে যাই, তা না হলে টুনি আবার আমার হোগা মেরে দেবে। টুনি আমার একবার হোগা মেরে দিয়েছে, অনেক ব্যথা লাগতেছে গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল বাবা কাউয়া কাদের, টুনির গ্রাম থেকে পালিয়ে যাই, তা না হলে টুনি আবার এসে আমার হোগা মেরে দেবে। অবৈধ কাউয়া কাদের তার মা হাসিনা ডাইনির মুখে এই কথা শুনে অনেক রেগে যায়, আর সে তার মাকে বলতে থাকে, কাউয়া কাদেরের মুখে এই কথা শুনে হাসিনা ডাইনির সাহস অনেক বেড়ে যায়। এরপর সে কাউয়া কাদের সাথে তাল মিলিয়ে বলতে থাকে, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এই কথা বলে হাসিনা ডাইনি তার অবৈধ সন্তান কাউয়া কাদেরকে নিয়ে টুনিদের গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাড়িতে গিয়ে ওঠে। আর রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যায়, তখন হাসিনা ডাইনি খাবার খোঁজার জন্য চুপি চুপি টুনিদের গ্রামে আসে, আর খাবার চুরি করে নিয়ে চলে যায়। আর সেই খাবারগুলো হাসিনা ডাইনি তার অবৈধ সন্তান কাউয়া কাদেরকে খাওয়ায়, আর অপেক্ষা করতে থাকে কবে কাউয়া কাদের বড় হবে আর সে টুনির উপর প্রতিশোধ নেবে। বন্ধুরা, এরপর হাসিনা ডাইনিও তার অবৈধ সন্তান কাউয়া কাদের কি টুনির উপর প্রতিশোধ নিতে পারলো? এটা দেখতে হলে তোমাদেরকে দেখতে হবে এই গল্পের 3য় পর্ব। আর এই গল্পের 3য় পর্ব আমি তখনই আপলোড করব যখন আমার এই ভিডিওতে 1000 লাইক এবং 100 কমেন্ট হবে। তো তোমরা তাড়াতাড়ি 1000 লাইক এবং 100 কমেন্ট পূরণ করে দাও।